এই আমরা তিনজনে মিলে বেরোচ্ছি। তোমাদেরকে ফার্স্টে আমাদের পাড়ার পুজোটা দেখাবো। চলো, এবার আমাদের পাড়ার পুজোটা খুব সুন্দর করেছে, কিন্তু ব্যাপারটা হলো আমি আমার শাড়িতেই পা দিচ্ছি কোন সময় যে শাড়িটা খুলে। এই ভ্লগটা বেসিক্যালি আমার জন্য খুব স্পেশাল, কারণ আমি যাই হোক এখন মিউজিক্যাল চেয়ার খেলা হলো, আমি থার্ড হয়েছি, জানি না থার্ড প্রাইজটা দেবে কিনা। নিজস্ব সম্পর্ক নিয়ে এসো, ধরে হাততালি। এই যে আমাদের পরিচালিকা এখন, তারপরে আবার ভ্লগ করবো। একদম। হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে সরস্বতী পুজোর ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভ্লগটা বেসিক্যালি আমার জন্য খুব স্পেশাল, কারণ আমি আগের বছর ইউটিউব জার্নি আমার স্টার্ট হয়, তো সরস্বতী পুজোর ভ্লগটাই ছিল আমার ফার্স্ট ভ্লগ। তো আবার আমার একটা বছর কমপ্লিট হয়ে আমি আবার নতুন করে আবার সরস্বতী পুজোর ভ্লগ বানাচ্ছি। এটা আমার জন্য ভীষণই একটা স্পেশাল একটা মুমেন্ট। তো যাই হোক, আজকে হলো সরস্বতী পুজো, তার সাথে ভ্যালেন্টাইন্স ডে। তো তোমাদের সবাইকেই জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আগেরবার ছিল প্রজাতন্ত্র দিবস, তাই সবাইকে আগেরবার প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছিলাম। এবার হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, প্রেম দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা প্রত্যেকে, মানে যারা কাপলরা আছো, কাপল সিঙ্গেল, প্রত্যেকেই খুব মজা করো, আমিও মজা করব। আর তোমরা অনেকেই জানো যে আমার সরস্বতী পুজোর ঘোরার পার্টনার কে হয়, অবশ্যই আমার বোনই হয়। তো তার সাথেই আমি ঘুরবো পিছনে। সে এখনও রেডি, এখনও মানে একটু কিছু টাচ আপ বাকি আছে, আমারও একটু বাকি আছে। বান্টি আমার চুলটা একটু পেছন দিক দিয়ে আসতে দেবে। তো যাই হোক, আজকে সারাদিন কি করছি না করছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই সরস্বতী পুজো স্পেশাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি শর্টসে ছেড়েছিলাম যে আমি এরকম ঝুমকা কিনেছি সরস্বতী পুজো স্পেশাল, এই ঝুমকাটা পরে কেমন লাগছে জানিও। আর বোনের জুয়েলারিগুলো দেখিয়েছিলাম তোমাদের সাথে শর্টসে, তো ওগুলোও দেখাবো, ওকে পরে কেমন লাগছে অবশ্যই জানিও। তো তোমরা ভ্লগটা দেখতে থাকো। আর তার আগে সকালবেলা পুজো হয়েছে আমাদের বাড়িতে, সেইটা আগে দেখে আসা যাবে। এখানে মা আর চন্দনা আন্টিকে তো সবাই চেনো, মার বেস্ট ফ্রেন্ড। দুজনে মিলে এখন সরস্বতী পুজোর ঘুরতে বেরোচ্ছে। কেমন লাগছে দুজনের একসাথে মিট করে অনেকদিন পরে? হ্যাঁ, ফাইনালি বেরোলাম। অনেকটাই লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি লেট করেই বেরিয়েছি, কারণ তাড়াতাড়ি বেরিয়ে বা কী করবো, কোথাও তো যাওয়ার নেই, খালি স্কুলের মাঠে গিয়েই বসে থাকবো। আজকে আমি, বোন, সাথে চন্দ্রিকাও যাচ্ছে। চন্দ্রিকাকে তো তোমরা সবাই চেনো। চন্দ্রিকার লুকটাও দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। বোনের লুকটাও দেখাচ্ছি, চন্দ্রিকার লুকটাও দেখাচ্ছি, দাঁড়াও। যে চন্দ্রিকা, এবার চন্দ্রিকা আমাদের সাথে যাচ্ছে। দেখো চন্দ্রিকাকে কি সুন্দর লাগছে। এই যে বান্টি সেজেছে ওই বলো না রাধিকা তাকে, ওইভাবে স্মোকি আই করেছে। চলো আমরা তিনজনে মিলে এবার বেরোচ্ছি। আমরা তিনজনে মিলে বেরোচ্ছি। তোমাদেরকে ফার্স্টে আমাদের পাড়ার পুজোটা দেখাবো। চলো, এবার আমাদের পাড়ার পুজোটা খুব সুন্দর করেছে, কিন্তু ব্যাপারটা হলো আমি আমার শাড়িতেই পা দিচ্ছি কোন সময় যে শাড়িটা খুলে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো। এই যে প্রতিমা খুব সুন্দর হয়েছে। এবার এখানে সব সেলফি তুলছে। আমাকেও নে। আমরা টোটোতে এখন যাচ্ছি। চলে এসেছি স্কুলের মাঠে, মানে স্কুলের মাঠে এখনো আসিনি। এইটা হচ্ছে আমাদের স্কুল, দাঁড়া আমার ইয়েটা আছে, এইটা হচ্ছে আমাদের স্কুল, সামনে থেকে দেখাচ্ছি, দাঁড়াও। এইটা হচ্ছে আমাদের স্কুল। বাবা আমি তো হাঁটতেই পারছি না, এবারের ভিড়টা প্রচুর কম। এখানে প্রোগ্রাম হচ্ছে, এখানে প্রতি বছরই প্রোগ্রাম হয়, কিন্তু এবার ভিড়টা অনেকটাই কম। আমি সামনে থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে স্টেজটা।
হচ্ছে আমাদের এই যে স্কুলের পেছনের যে পুজোটা সেটা এটা দেখাচ্ছি। এটা প্রতি বছরই ভালো করে, এবারে লালকেল্লা করেছে। আমবাগান মতন জায়গায় এসেছি, ওই মানে যেখানটায় প্রোগ্রাম হচ্ছে তার পাশেই। এখানটা আমরা এখন ফটোশ্যুট করবো, একটু ফটো তুলে নিই। আর ফটোগুলো সব আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেবো। ইনস্টাগ্রামের হ্যান্ডেলের নাম আমি নিচে মেনশন করে দেবো স্ক্রিনের ওপরে, তো তোমরা ওখানে গিয়ে ফটোগুলো চেক করতে পারো। এখন সব ফটো তোলার জন্য রেডি হচ্ছি। প্রচুর ভিড়, আমি খালি ভাবছিলাম ভিড় হয়নি, এখানে অনেকটাই ভিড়। এই হচ্ছে বড় মাঠ। এখানে নাকি মা বলছিল যে কিছু হচ্ছে না, কিন্তু এখানে হচ্ছে হয়তো না কিছু, বাট তাও লোকজন তো আছে। ভাগ্যিস এখানে আসলাম। বড় মাঠের প্যান্ডেলটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমরা চলে আসলাম বড় মাঠে। এইদিকে দেখা, এইদিকে ডিং লাগাতে হবে না, ওদের নাকি তিনজনের এখন একটা মাথা গরমের একটা ব্যাপার আছে। আমার হচ্ছে আমার নিজের শাড়িতে নিজে পাড়া দিয়ে আমি, আর আমার হলে এই দুজনের গায়ে ধাক্কা লাগছে। আমি নিজের শাড়িতে নিজের দায়িত্ব নিয়ে পাড়া দিচ্ছি, কোন সময় যে শাড়িটা খুলবে। আর মা তো ধারে পাশে দেখতে পাচ্ছি না আমাকে যে কে শাড়ি পরাবে। শাড়ি অলরেডি মানে খুলে গেছিলাম, আমি ঠিক করেছি। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি বড় মাঠের ইয়েটা। এটা হচ্ছে বড় মাঠের প্যান্ডেলটা, খুবই সুন্দর করেছে। এখানে প্রত্যেকবারই সুন্দর করে, এই সাইডে আবার একটু কলকা মতো করেছে, বেশ সুন্দর করেছে। আগের বারও দেখিয়েছিলাম। এইটা হচ্ছে মঞ্চটা। চলো চল এবার ভেতরে যাই। ভেতরে আমি বললাম ভেতরে যাই। কি ভেপার করছিস তুই? এইটা হচ্ছে ভেতরটা, খুবই সুন্দর করেছে। এখানকার ভেতরটা প্রত্যেক বছর, ভালো আছিস? হ্যাঁ, প্রত্যেকবারই খুব সুন্দর করে। এই যে এটা হচ্ছে প্রতিমাটা, এটা হচ্ছে ওপরের ইয়েটা। এখন আছি মন্দিরটার ভেতরে। এখন বান্টি ফটো তুলছে, ফটো তোলা হচ্ছে। ওদের ফটো তোলা হয়ে গেলে আমিও তুলবো। এখানে এখন ফটো সেশন চলছে, আর পেছনে গান বাজছে। এখানটা এখন অনুষ্ঠান চলছে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। 4টে বাজে, আবার অন্য একটা জায়গায় যাবো। আমাদের পাড়ার পুজোর এই ফার্স্ট টাইম মানে লাইট দিয়ে গেট মতো বানিয়েছে, ভালোই লাগছে। হ্যাঁ, আর হ্যাঁ কেউ নেই আপাতত, আসছি আমরা ফ্রেশ হয়ে আসছি। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, তো যাই হোক দিদির অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক আমরা আবার মানে শাড়ি চেঞ্জ করে আসছি, তারপরে আবার ভ্লগ করব। ফাইনালি শাড়ি ছেড়ে নিয়েছি। উফ বাবা, শাড়ি আমার অলরেডি খুলেই গেছিল। মানে শাড়ি পরে আমি একদম সত্যি বলতে, মানে কিছু শাড়ি আছে যেগুলো সুতির শাড়ি হয়, ওই শাড়িগুলো তাও খোলে না, কিন্তু এরকম সিল্ক টাইপের শাড়ি পরলে আমার অবধারিত খুলে যায়। যাই হোক, শাড়ি ছেড়ে নিয়েছি। এখন আমি যাব আমাদের পাড়ায় যে পুজোটা তোমাদেরকে দেখালাম হয়েছে, ওইটাতে যাব। আজকে আমি জানি সারাদিনে খুব বেশি ভালো একটা ভ্লগ করতে পারিনি, কারণ ওই মানে ফটো তোলার চক্করে এইভাবে না ওইভাবে করতে আমার ব্লগ করাই সেভাবে হয়নি। তো যাই হোক, এখন আমি আমাদের পাড়ার ওখানে যাব। আর সরস্বতী পুজোতে কী বলো তো, আমাদের এখানে না সেরকম ঘোরার মতন কোনো জায়গা নেই। এক হচ্ছে ওই বড় মাঠ, যেটা আগের বছর সরস্বতী পুজোতেও তোমরা দেখেছিলে, ওই আর এখানে আশেপাশের আমি বেশি দূরে তো কোথাও যাই না, তো ওটাই আর কি। আমি জানি ব্লগটা একটু বোরিং টাইপের হয়ে গেছে, বাট ঠিক আছে, আর কি করবো বলো। তো যাই হোক, এবার এখন আমি যাব ওখানে গিয়ে একটু নাচানাচি ঠানানাচি কী হয় দেখা যাক। আর ওখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে, কি খাওয়া দাওয়া হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, এখন আমি যাব।
ফাইনালি আমরা নেচে নেচে এখন খেতে বসছি খাবার। বিভৎস অবস্থা। বৌমনি আজকে খুব ভালো নেচেছে, একদম শুরু থেকে শেষ ভালো হয়ে গেছে, নীল হয়ে গেছে। হ্যাঁ, সবার মুখ চোখ লাল হয়ে গেছে। এখন আমরা খাবো, চলো। এবারের আমাদের মেনু হচ্ছে রাইস অ্যান্ড কি, এটা কি, মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান। বৌমনি খেয়ে বলো কেমন হয়েছে? ওকে, দারুণ হয়েছে। তো চলো এবার আমি খাই। সুন্দর হয়েছে রান্নাটা। আজকে হলো সরস্বতী পুজোর পরের দিন। তো আজকেও আমাদের পাড়ার প্রোগ্রাম আছে, তোমাদেরকে তো বলেইছি। তো দুটো মানে দিনেরটা আমি একসাথেই ব্লগে অ্যাটাচ করে নেব। আজকে আমি এখন আপাতত এসেছি পড়াতে। এই যে আমাদের ডোডো কুমারী, আর এই যে আমার ডোডো কুমারী, ওকে আমি পড়াই। তো ওকে পড়াতে এসেছি। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। বাড়ি থেকে তাড়াহুড়াতে আমি আর শুরু করতে পারিনি। এখন আমার ওকে পড়ানো হয়ে গেছে। এখন আমি যাব আবার আমাদের পাড়ায় কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো, মানে যে যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোতে অ্যাটেন্ড করতে। তোমরা দেখতে থাকো, আর সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখতে। তো চলো, আমি চলে এসেছি মাঠে। এখনো কোনো প্রতিযোগিতা শুরু হয়নি, এখন এখানে সব গান হচ্ছে, সবাই মিলে সব গান করছে, হ্যালো হ্যালো করছে। এখন সব যে যার মতন গানের প্রতিযোগিতা চলছে। ওই যে দেখা, এটা কি গান হচ্ছে না কবিতা? এটা গান না কবিতা? আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এই যে মোমবাতি জ্বালানো, এটা ফার্স্ট। আর এই যে সবাই বসে আছে। নিজস্ব শঙ্খগুলো নিয়ে এসো, জোরে হাততালি। এই যে আমাদের পরিচালিকা এখন ধরাচ্ছে। এই শঙ্খ নিয়ে যাচ্ছি। আরে দাঁড়াও না, এখন হবে গান। আমাদের বৌদি বৌমনি সে গান করবে। এতক্ষণ মোমবাতি ধরানোর প্রতিযোগিতা হচ্ছিল। আর এখানে হীরক দাদা দাঁড়িয়ে রয়েছে, বৌমনি গানের প্রিপারেশন নিচ্ছিল। আসলে সাইডে এত মিউজিক বাজছিল যে আমার এইটার সাউন্ডটা অফ করতেই হলো, তা নাহলে কপিরাইট ক্লেম পড়েছে। তো দারুণ বাজায়, দারুণ বাজায়। বৌমনি এখন গান করবে। সামনের দিকে আসতে বলা হচ্ছে। হাততালি আমাদের বৌমনির জন্য। বৌমনি এখন গান করবে, শুরু করো। আমাদের বৌমনি এত সুন্দর গান করেছে। হ্যাঁ, একদম সেরা। কোথায় গানটি কই? আমাদের বৌমনি সেরা গান করেছে, সেই কারণে এখন সবাই রিকোয়েস্ট করেছে যে আরেকটা গান করতে হবে। তো এখন বৌমনি এখন সেকেন্ড গান করবে। বাহ, এটা আমার ফেভারিট গান। ভালো করছে বৌমনি। আমাদের শঙ্খ বাজানো প্রতিযোগিতার প্রথম প্রতিযোগিনী মা এখন আমাদের সামনে গান করবে। সামনের চুলটা একটু ঠিক করো। হ্যাঁ হ্যাঁ করো। এখন আমার মা গান করবে। গান করার শুরুতে লিরিক্স শুনে গেছে। আর চোখে কম থাকে তো বড় বড় করে দেখতে হবে না। না চশমা পরা আছে। স্টার্ট স্টার্ট।
বুঝবে না, কেউ বুঝবে না, কি যে মনের ব্যথা। মৌমিতা বুঝবে না, কেউ বুঝবে না, কি যে মনের ব্যথা। অন্ধকারে অন্তরে থাকে যে শোনা, সবাই যেন তারে কথা। বুঝবে না, কেউ বুঝবে না, কি যে। এই যে বান্টি আর মা গান করবে, আমিও গান করলাম, আমার গানটার কেউ ভিডিও করেনি। তোমার মেয়েরও কাশি। করেছে কেউ? করেনি। হ্যাঁ ঠিক আছে। সবাই ফুলঝুরি মার্জনা করবেন, দুজনেরই কাশি, ঠিক আছে? তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো, শুনবো তুমি বলবে। সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। টেবিলের পাশে গিয়ে দাঁড়াও। চেয়ার হয়ে আমাদের এখানকার ছোট্ট যে ঘরোয়া অনুষ্ঠান সেটা শেষ হবে। আমি আজকে গানও করেছি। আমি করবো কি, এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায়, আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই। এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল, সর্ব হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল, ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল। হ্যাঁ হ্যাঁ টেবিলের পাশে গিয়ে দাঁড়াও, যারা যারা খেলবে টেবিলের পাশে গিয়ে দাঁড়াও। এখন সব কাউন্ট করতে হবে কয়জন রয়েছে। এখন মিউজিক্যাল চেয়ার খেলা হলো, আমি থার্ড হয়েছি, জানি না থার্ড প্রাইজটা দেবে কিনা। হ্যাঁ, আর এখন হচ্ছে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার হবে। ভীষণ মজা করছি, আমার খুব ভালো লাগছে। চলো, এখন হচ্ছে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার। বাচ্চাগুলো বোঝে না, ওদেরকে বোঝাতে হচ্ছে। আমরা একটু নাচছি। পুরস্কার বিতরণী এবার শুরু হবে। সবাই মাঠে চলে এসো, গানটা একটু বন্ধ করো। পুরস্কার বিতরণী শুরু হচ্ছে। শুভ্রা কাকিমা দ্বিতীয় স্থান অধিকার করেছে। সুস্মিতা বণিক মাঠে চলে আসো। সুস্মিতা বণিক। আর তৃতীয় স্থান অধিকার করেছে আশিস ঘোষ। তিনজনে মাঠে চলে আসো। শুভ্রা কাকিমা, সুস্মিতা বণিক, আশিস ঘোষ। এই হচ্ছে বিট্টুদাদা অ্যানাউন্স করছে। সুস্মিতা বণিক এই বিট্টুদাদা অ্যানাউন্স করছে। তো এখন হচ্ছে সুস্মিতা বণিক কি বিতরণে ভুলভাল বকছি, সেটা চলছে। নিল দ্বিতীয় স্থান অধিকার করেছে সুস্মিতা বণিক। প্রীতমকে পুরস্কারটা দিয়ে দাও। প্রীতম সামনে চলে আসো। সুস্মিতা বণিকের জন্য জোরে হাততালি। প্রীতম দাদা তার বউকে। তৃতীয় স্থান অধিকার করেছে আশিস ঘোষ। আশিস ঘোষ চলে আসো। আশিস ঘোষের জন্য একটা হাততালি দেবো না কেউ? কেন কারণটা কি? আশিস ঘোষের জন্য জোরে হাততালি, জোরে হাততালি। হাততালি দাও সবাই একটু জোরে হাততালি। জন্য জোরে হাততালি। একদম
আর অস্মিতা নাথ। বলবো ওটা হ্যাঁ বল। মানে চিটিং হয়েছে না পড়ে গেছি না না আমি অ্যাকচুয়ালি ফার্স্টই হতাম বাট যাই হোক ওটা পরে জানা গেছে যে আমার কোনো রনিতা দোষ ছিল বৈরাগী। না। আজকে পড়ে গেছে দিদি না না বিট্টুয়াদা বললো ওটাতে আমার দোষ ছিল না ওই খেলা সেটা আমি তো জানি তো সবাই ওইটা মানে ভিডিওতে বলা আছে ঠিক আছে কোনো ব্যাপার না। ফার্স্ট পড়ি এখন বসেছি আমরা খেতে সবাই। আজকে হয়েছে খিচুড়ি আর আলুর দম। এই যে এটা জিতেছি আমরা। এই যে আমাদের খিচুড়ি আর আলুর দম সব খাচ্ছে। ফাইনালি বাড়ি চলে আসলাম। তো এই সরস্বতী পুজোর স্পেশাল দুদিন যে ব্লগটা মানে দুদিনের ব্লগটা আমি একদিনেই শেয়ার করেছি, একটা ব্লগের মধ্যেই শেয়ার করেছি। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে মনে করে হিট করে দিও। আর এই যে আজকে আমি এই কাপটা জিতেছি, মিউজিক্যাল চেয়ারে থার্ড হয়েছি। তো যাই হোক বেশ ভালো লাগলো। আর হচ্ছে তোমরাও সবাই আমাকে কমেন্টে জানিও যে তোমরা কেমন করে সরস্বতী পুজোতে মজা করলে, কী কী করলে না করলে আমার সাথে শেয়ার করো। তো আজকে এই অবধি, আবার দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য বাই বাই।